সৃষ্টিকর্তা যেন চায়নার মানুষজনকে সকল নেয়ামত একেবারে ঢেলে দিয়েছে। দেখেন কত বিশাল একটা আনারসের বাগান। এই আনারসের বাগানের প্রত্যেকটা আনারস এতই মিষ্টি যে পৃথিবীর অন্য কোনো দেশের আনারসের সাথে এই আনারস মিলবে না। দর্শক, এই ফলটাকে দেখতে অনেকটা বেগুনের মতো মনে হলেও আসলে এটা কোনো বেগুন না। এই ফলটা খুবই রসালো এবং সুমিষ্ট একটা ফল। চায়নাতে এই ফলটার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক হারে এটা চায়নাতে চাষ করা হয়ে থাকে। এরপরে যে ফলটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিশেষ প্রজাতির আঙুর ফল। এই আঙুর ফলগুলো বেশ লম্বা হয়ে থাকে, খুব রসালো এবং সুমিষ্ট হয়ে থাকে। চাইনিজদের পছন্দের সবজির মধ্যে এই বড় বড় পেঁয়াজগুলো সবার শীর্ষে, কারণ এই পেঁয়াজগুলো কাঁচাও খাওয়া যায়, রান্না করে সবজি হিসেবেও খাওয়া যায়। খেতে খুবই মিষ্টি হয়ে থাকে এই পেঁয়াজ। হলুদ রঙের বড়ের মতো দেখতে এই ফলটার নাম হচ্ছে অ্যাপ্রিকট। আর এই অ্যাপ্রিকটটা খেতে দারুণ মজার, খুব মিষ্টি। চায়নাতে এই ফলটা ব্যাপকভাবে চাষ করা হয়ে থাকে। এরপরে এখন যে ফলটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হচ্ছে পেপিনো মেলন। মানে এটা একটা বাঙ্গি বা তরমুজ ধরনের একটা ফল। এই ফলটাও খুবই মিষ্টি এবং অন্যান্য মেলনের থেকে কিন্তু এই মেলনটা আলাদা। তারপরে যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন মেলন। গ্রিন মেলনের বাহিরটা দেখতে কাঁচা মনে হলেও এর ভেতরে পাকলে খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে। এরপরে দেখেন ছোট্ট একটা আপেল গাছে কি পরিমাণ আপেল ধরে আছে এবং লোকটা দেখেন একটা আপেল পেরে নিয়ে আসছে এবং এটাতে একটা কামড় বসাইছে। এই আপেলগুলো কিন্তু সারা পৃথিবীতে চাইনিজরা রপ্তানি করে থাকে। তারপর দেখেন এই ফলটার নাম হচ্ছে প্লাম ফ্রুট, অর্থাৎ প্লাম ফল নামেও পরিচিত। এই ফলটা দেখতে গাঢ় বেগুনি এবং ভিতরটা হলুদ হয়ে থাকে। এই প্লাম ফল কাঁচা খেতেও খুবই মিষ্টি এবং এই প্লাম ফল দিয়ে জ্যাম জেলি তৈরি করা হয় এবং সবচেয়ে দামি মদ ওয়াইন তৈরি করা হয় এটি দিয়ে। দর্শক, এই ছিল আজকের মতো আয়োজন। পরবর্তী অজানা কোনো তথ্য সম্বলিত ভিডিও নিয়ে হাজির হব আবার আপনাদের সামনে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।